হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 6:15 মতো বাজে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে আরও আগে উঠেছি, উঠে বাসি সমস্ত কাজকর্ম সেরে তারপরে চলে আসলাম নিজে ফ্রেশ হতে। সত্যি কথা বলতে আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার মানে আমার অনেক কাজকর্ম। আমার না মাঝরাতে ঘুম ভেঙে যায় যে টাইমের মধ্যে সমস্ত কাজগুলো করতে পারবো কি। আসলে আমার সংসারের প্রত্যেকটা কাজ আমি নিজের দায়িত্বে করার চেষ্টা করি। আমি ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে একা থাকি, তার মধ্যে ওর স্কুল আছে, নিয়ে আসা, তারপরে আবার দিয়ে আসা, সমস্ত কিছু আমাকেই করতে হয়। তবে একটা সংসারে অনেক কাজকর্ম থাকে যেটা আমি নিজে ভালোবেসে অল্প অল্প করে গুছিয়ে করি। আর এই যে সকালবেলা যদি প্রত্যেকটা কাজ গুছিয়ে করে নিতে পারি তাহলে কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু টাইমের মধ্যে করে নেওয়া যায়। আর এদিকে ছেলে কিন্তু অনেকটা সকালবেলা উঠে পড়ে। এখন আমার ছেলে আমার আগে ঘুম থেকে উঠে পড়ে। ওকে কিন্তু আমি 10টার মধ্যে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, আর সকাল হতে না হতে ও কিন্তু উঠে যায়। ওকে কি বলতো, মশারির ভিতরে রেখেছি, আর সকালবেলা প্রচণ্ড পরিমাণে মশা জানো তো। তো সেই কারণে ওকে ঘর থেকে একদমই বের করতে চাই না। তো এদিকে ছেলেকে কিন্তু আমি আজকে টিফিনটা বানিয়ে খাইয়ে দিয়েছি। আজকে সকালে ওর জন্য করেছিলাম ম্যাগি সেদ্ধ, কারণ প্রত্যেক সময় একই রকম খাবার বাচ্চারা খেতে চায় না। মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি, তার মধ্যে না সকালবেলা ওরা ভারী খাবার খেতে চায় না। বিশেষ করে ছেলে ভারী খাবার একদমই খেতে চায় না। তবে একটু ম্যাগি সেদ্ধ করে দিলে ওটা কিন্তু খুব সুন্দর করে খাইয়ে দিতে পারি। ওটা খাইয়ে দাইয়ে তারপরে ওই যে ছেলের টিফিনটা রেডি করে আমি গেছিলাম স্কুলে, ওকে স্কুলে ঢুকিয়ে বাড়ি আসলাম। এখন এই যে টুকটুক করে ঘরের কাজগুলো করে নেব। আসলে কি বলতো, সকাল থেকে আমি অনেক কাজকর্ম সেরে নিয়েছিলাম বাইরের, তখন কিন্তু সূর্যমানা ঝলমল করে উঠছিল। আজকে বাইরের পরিবেশটা এতটা সুন্দর, গাছেও না বেশ সুন্দর ফুল ফুটেছে। সে তো আজকে ফুল টুল আর কিনে আনিনি, এখন না গাছে বেশ সুন্দর ফুল হয়, সে ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে পুজোও করতে পারি। তো দেখো, কালকে রাতেবেলা ঠাকুরের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম, তারপরে কাপড়গুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে দিয়েছি, আর সেগুলো কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছিলো। সকালবেলা যে গোপালের সেবা দিয়েছিলাম তখন সমস্তটা পেতে তারপরে ঠাকুরকে পুজো দিলাম। আর ঠাকুরের বাসনগুলো মাজেনি, সবটা বাইরে জড়ো করে রেখে দিয়েছিলাম। আসলে রাতের বেলা অনেক সময় বাসন মাজে রাখলে না সে বাসনগুলো কেমন একটা হয়ে যায়, সে কারণে প্রত্যেকটা দিন সকালবেলায় কিন্তু ঠাকুরের বাসনগুলো মাজার চেষ্টা করি। আর আজকে এই যে বিছানা চাদরটা পাতলাম, আমি না এই বিছানা চাদরগুলো অনেকটা শখ করে নিয়েছিলাম আমার ওই ঘরে পাতার জন্য। তবে জানো তো, ওই ঘরের বিছানাটার মধ্যে এই যে বিছানা চাদরগুলো না অল্প অল্প শর্ট হয়ে পড়ে আর কি। মানে কি বলতো, বেশি একটু বড় হলে পাততে বেশ ভালো হয়, কিন্তু এদিকে টানলে ওইদিকে চলে যায়। সেহেতু ভাবলাম এই যে বিছানা চাদরগুলো নিলাম এগুলো এই ঘরে পাতবো, কারণ ছোট বিছানা চাদর না ওই ঘরে পাতলে ভীষণ অসুবিধা হয়। তো যাই হোক, আজকে এটা চেঞ্জ করে এই যে বিছানা চাদরটা পাতলাম। ঘরের মধ্যে নতুন নতুন বিছানা চাদর দিয়ে ঘরটা সাজালে বেশ ভালো লাগে। তবে আমরা তো চাইলে নতুন নতুন বিছানা চাদর, নিত্য নতুন জিনিস কিনে ঘর সাজাতে পারি না। যেটা আছে ওইটা দিয়ে কিন্তু চালিয়ে নেওয়ার চেষ্টা করি। আমি না কবে শপিং করেছি আমি ভুলেই গেছি, নিজের জন্য সেরকম কেনাকাটা করি না, আর ঘরের জন্য সেরকম কেনাকাটা করি না। আসলে কি বলতো, সামনে ছেলেকে একটা বড় স্কুলে ভর্তি করানোর প্ল্যান চলছে। তো সেহেতু ওকে ভর্তি করাতে অনেক টাকার দরকার। তো আমরা চাইছি আমরা নিজের শখগুলো পূরণ করব না, কিন্তু ছেলের ছোট্ট ছোট্ট শখগুলো আমরা পূরণ করব, যেটা ওর মাধ্যমে আমরাও পূরণ করতে পারবো। প্রত্যেকটা মা বাবাই চায় যে ছেলেকে একটা ভালো স্কুলে দেওয়ার। তবে এখানে আর বেশি দিন রাখবো না, আর সামনে অন্য স্কুলে ওকে ভর্তি করাবো। তবে যাই হোক, তোমাদের সাথে সবটাই আস্তে আস্তে শেয়ার করব। তার আগে এই যে আমার ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে ছেলেকে যখন আমি স্কুলে দিয়ে আসি, দিয়ে আসার পর না আমি এক ফোঁটাও বসি না, আমি ভাবি কাজগুলো কমপ্লিট করে নিই। আসলে বৃহস্পতিবারে পুজো করতে 1 ঘন্টা কিন্তু ওখানেই লেগে যায়। একদমই 1 ঘন্টা যে কিভাবে চলে যায় বুঝতেও পারি না। তবে সে কারণে চেষ্টা করি প্রত্যেকটা কাজ গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোটা
দিতে। আমি যখন ঘুম থেকে উঠেছিলাম সকালবেলা উঠে কিন্তু পুজোটা দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি যে কোনো পুজো করি বা যেটাই করি না কেন ঘরের প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে তারপরে পুজোটা দিতে। দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোটা করলে মন থেকে অনেকটা শান্তি পাওয়া যায়। আসলে অনেক সময় ছোট্ট ছোট্ট নিয়মও কিন্তু সংসারে লক্ষ্মীশ্রী আসে। একটা বাড়ির বউ সংসারের মঙ্গলের জন্য অনেক কিছুই করতে পারে। আমি না সেরকম কিছুই জানি না, যেহেতু এখানে আমার শ্বশুর শাশুড়ি বড় কেউ নেই। আমার সংসারের কাজগুলো কিন্তু আমার মতন করে করি, তবে বেশ ভালো লাগে। এখন তো মোবাইল থেকে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি, তাই না? আর নতুন নতুন অনেক কিছুই কিন্তু শিখছি। তবে চেষ্টা করি প্রত্যেকটা কাজ অনেকটা ভালোবাসা যত্ন নিয়ে করার। সবাই চাই তার সংসারটাকে ভালো রাখতে, আর একটু ভালো করার জন্য আমরা কিন্তু বাড়ির বউরা অনেক কিছু স্যাক্রিফাইস করি, তাই না? যাই হোক, এই ঘরের বিছানা চাদরটা না কালকে চেঞ্জ করেছিলাম। তবে এই ঘরের বিছানা চাদরটা মানে অনেকটাই কালার উঠে গেছে আর কি, কিন্তু চাদরটা ভীষণ ভালো, যেভাবে পাতি এভাবেই থাকে। তবে নিচে যেহেতু একটা প্লাস্টিক পাতা আছে, ওই যে ছেলে দুষ্টুমি করে লাফালাফি করে তো সকালবেলায়, সে কারণে এটা উল্টে পাল্টে যায়। তো যাই হোক, আবার সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আমি সব সময় বিছানাটা পাতলে টান টান করে পাতার চেষ্টা করি। ওই ঘরেরটাও সেম এই ঘরেরটা একটু যদি নড়বড় হয়ে যায় বা সরে যায়, আমি এটা সাথে সাথে কিন্তু ঠিক করে দিই। অল্প অল্প জিনিস যদি আমরা ঘরের ভিতরে খেয়াল করি তাহলে দেখবে ভালো লাগে। কারণ ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আমরা গুছিয়ে রাখতে পারি তাহলে ঘরটা দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগে। আমার ঘরে সেরকম জিনিসপত্র নেই, তবে যেটুকু আছে সবটা আমি অল্প অল্প করে কিন্তু এই যে সাজিয়েছি। তবে নিজের ঘরটা নিজের মতন করে সাজাতে পারলেও না অনেকটা ভালো লাগে। আর এদিকে ড্রেসিং টেবিলটাকেও ভালো করে মুছে নিয়েছিলাম। জানো তো এত পরিমাণে ধুলো হয়, ভাবি এই কাজগুলো একটা দিন করব না, তবে না করলেও ভালো লাগে না। কারণ জানো তো এই কাজগুলো আমাদের রোজ দিনই করতে হয়। রোজ দিন না করলে জিনিসগুলো ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায়, ধুলো পড়ে, দেখতেও না ভালো লাগে না। আসলে কি বলো তো, প্রত্যেকটা দিন যদি আমরা একটু একটু কাজ যদি এগিয়ে নিতে পারি তাহলে পরিশ্রমটাও কিন্তু অনেকটা কম হয়। আর 5 মিনিট লাগে সে কাজগুলো করতে, না হলে অনেক দিন পর করলে সেই জিনিসটা পরিষ্কার করতেও অনেকটা সময় লাগে। আর জানো তো এই কাজগুলো কিন্তু আমি রোজ দিন করি। অনেক সময় কি বলো তো, বিকালে ঘরটা যখন ঝাড় দিই তখনও দেখি ধুলো পড়ে থাকে, তখনও আবার নতুন করে ঘরটাকে গোছাই। তবে বিকেলের রুটিনগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করি না, যা সকালের রুটিনগুলোই শেয়ার করি। একটা বাড়িতে অনেক কাজ থাকে, সকাল থেকে রাত্রির ঘুমানোর আগে পর্যন্ত আমাদের টুকিটাকি অনেক কাজ করতে হয়। আর সে কাজগুলো যতক্ষণ আমরা না করি ততক্ষণ ভালোও লাগে না। আর এই যে আমার তো একা সংসার, সেরকম কি বলতো, ওই যে সকালের টিফিনের ঝামেলাটা আমি করি না। আমি সমস্ত কাজকর্ম সেরে চান পুজো করে তারপরে সকালের টিফিনটা খাই। সকালে যেহেতু আমি উষ্ণ গরম জল, লেবু, তারপর মধু এই সমস্ত কিছু খাই না, অনেকক্ষণ পেটে থাকে মনে হয়, জলটা খেলে না পেটটা অনেকটা ভর্তি থাকে। তখন এই কাজগুলো করে নিতেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। তো দেখো ঘরটা এখন গুছিয়ে নিয়েছি আর সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর আমি ঝাড় দেওয়ার সময় প্রত্যেকটা কর্নার ভালো করে ঝাড় দিই, যাতে ঘর মোছার সময় কোনো রকম অসুবিধা হয় না। আর তখন কিন্তু ঘর মুছতেও বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি করে কিন্তু ঘরটাও মোছা হয়ে যায়। যাই হোক, এদিকে দুটো ঘর ভালো করে গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি, আর রান্নাঘরটাও কিন্তু একবার গুছিয়ে নিয়েছি। আমি প্রত্যেকটা দিন সকালবেলা কিন্তু রান্নাঘরটাকে আবারও একবার মুছি, জায়গা জিনিস জায়গাতে রাখতে ভীষণ ভালোবাসি। কারণ দেখবে একটু জায়গাতে জিনিসপত্র না থাকলে ভালো লাগে না, আর সমস্ত জায়গা জিনিস জায়গাতে থাকলে তাহলে ঘরটাও দেখতে বেশ ভালো লাগে। আর জানো তো ভীষণ পরিমাণে ধুলো, রান্নাঘরে তো প্রচণ্ড ধুলো হয়, আর টিনগুলোর মধ্যে প্রচুর নোংরা হয়। আর সেই টিনগুলোকে আমি কিন্তু প্রত্যেকটা দিন ঘর ঝাড় দেওয়ার সময় ভালো করে ঝেড়ে দিই। তবে যতই ঝাড়ি না কেন ধুলোগুলো উঠতে চায় না, তবে যতটুকু পারার ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। অনেক দিন হয়ে গেছে ঘরের ভিতরে যে টবগুলো রেখেছিলাম, জলটাও মাঝে মধ্যে দেওয়া হয়, কিন্তু টবের মধ্যে যে মাটিগুলো আছে সমস্তটা খটখটে হয়ে গেছে। এখন কিন্তু ভীষণ পরিমাণে রোদ পড়ে, আর সেই রোদের কারণে কিন্তু মাটিগুলো ভীষণ শক্ত হয়ে গেছে। আর ভাবলাম চলো মাটিগুলোকে একটু নরম করে দিই, তারপরে জল দিই, তাহলে কি বলতো গাছগুলো ভীষণ পরিমাণে গ্রো হয়। আর হঠাৎ করে কিন্তু আমাদের এখানে বেশ গরম পড়ে গেছে, সারা দিন কিন্তু পাখা চালাতে হয়।
আর কয়েকদিন পর মনে হয় এসিও চালাতে হবে, ভীষণ গরম পড়ে। তবে ভাবলাম একটা দিন এসিটা চালাবো। ওই যে একদিন চালানোর পর না দেখি শরীরটা বেশ খারাপ হয়ে যাচ্ছিল, কারণ হঠাৎ করে গরমটা পড়ছে তো, আবার হঠাৎ করে ঠান্ডা লেগে গেলে না অনেকটাই প্রবলেম। যাই হোক, এদিকে দেখো আমার সমস্ত কাজকর্ম বলতে অনেকটা পরিমাণে করা হয়ে গেছে। এখন চান করে পুজোটা দেব, তার আগে ঘর দুয়ারগুলো এই যে গুছিয়ে নিয়েছি। আর ঘর মোছার পর না এই যে আমি কিন্তু পাকাগুলো ছেড়ে দিই, কারণ কি বলতো, পাকাগুলো ছেড়ে দিলে ঘরটাও শুকিয়ে যায়। আর আমার যেহেতু হোয়াইট কালারের টাইলস, বুঝতে পারো, একটু যদি পায়ের ছাপটা পড়ে থাকে না, দেখতে ভীষণ বাজে লাগে। ঘর মোছার সময় আমাকে কিন্তু খুব ভালো করে ঘরগুলো মুছতে হয়। আর এদিকে চান করার সময় সকালবেলা যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি সবটা কেচে দিয়েছি, আর এক এক করে কিন্তু ছড়িয়ে দেব। আমার বাড়িতে ভীষণ জায়গা আছে, তবে জামা মেলতে না ভীষণ একটু অসুবিধা হয়। তবে একবার মেলে দিলে ওই যে তাড়াতাড়ি করে শুকিয়েও যায়। এই কর্নারে বেশিরভাগ রোদ লাগে, ওই সাইডের কিন্তু বেশিরভাগ রোদ লাগে না। তবে এখন যেহেতু রোদের তেজটা অনেকটা বেশি, জামা কাপড় শুকাতেও বেশিক্ষণ সময় লাগে না। আর আজকে কিন্তু মশারিগুলো কিন্তু কেচে দিয়েছিলাম, কারণ ভাবলাম হালকা যে মশারিটা আছে সেটাই এবার থেকে আটকাবো। ভারী মশারিটা টাঙালে না কি বলতো, হাওয়া কিন্তু ভিতর দিয়ে ঢুকতে চায় না। সে কারণে দুটো মশারি ভালো করে কেচে দিয়েছি, কারণ ওটা মানে ঢুকিয়ে রাখবো, আর যেটা পাতলা সেটা কিন্তু সবসময় আটকাবো। কারণ মশারি ছাড়া তো একদমই থাকা যায় না, ভীষণ পরিমাণে মশা। তো যাই হোক, এদিকে কিন্তু জলও এসেছিল, তো আমি জলের ড্রামগুলো রেখে দিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে ওই যে জল কিন্তু আমরা কিনে খাই, এদিকে সবাই কিন্তু কেনা জলটাই খায়। তো দেখো, এদিকে ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু মেজে আমি কিন্তু ঘরের ভিতরে রেখে দিয়েছিলাম। আর এখন আসলাম গাছ থেকে ফুল নিতে। আজকে একটু ছেলেকে নিয়ে আসার সময় বাজার করে আসবো, মানে মাছ বাজার আর কি, মাছটা রাখতে হবে। কারণ কি বলতো, ছেলেকে আজকে কয়েকটা দিন ধরে মাছ খাওয়ানো হচ্ছিল না, শুধু ডিমটাই খাওয়ানো হচ্ছিল। ও মাছটা না একদমই খেতে চায় না, তো ভাবলাম আজকে মাছটা নিয়ে আসতে হবে। আর এদিকে কিন্তু ভীষণ তাড়াহুড়ো করে কাজকর্ম করছিলাম, কারণ যেদিকে যাই আমাকেই যেতে হয়। তবে কিচ্ছু করার নেই, সমস্ত কাজগুলো কিন্তু পরিপাটি করে করারও চেষ্টা করি। আর দেখো, চান করতে করতে আমার কিন্তু প্রায় 9:30 মতো বেজে গেছে। তারপরে এই যে ঠাকুরের জায়গাটা আবার একটু মুছে নিচ্ছিলাম, যদিও বা কালকে সমস্ত কিছু মোছা পরিষ্কার করা হয়েছে, সকালবেলা আবারও মুছলাম। যেহেতু আমার ঠাকুরের সিংহাসনটা ঘরের ভিতরে, বুঝতে পারো, সেজন্য কিন্তু আমাকে যতবারই পুজো করি ততবারই কিন্তু মুছতে হয়। সমস্ত কিছু আমি রেডি করে নিলাম, বাড়ি থেকে টুকটুক করে সমস্ত কিছু কিন্তু আমি তুলে নিলাম। আমার বাড়িতে যেটুকু যেরকম আছে সেটুকু কিন্তু দিয়ে পুজোটা করার চেষ্টা করি। প্রত্যেকটা দিন আমি চেষ্টা করি মন থেকে পুজোটা করার, তবে যেদিন যেভাবে পারি সেদিন কিন্তু সেভাবে করার চেষ্টা করি। আর এদিকে ভোলানাথকে না ওই যে কালকে দিয়েছিলাম আবির, সেহেতু এই যে আবিরটা এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর এদিকে এক এক করে কিন্তু ঠাকুরের জায়গাটা আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর এখন কিন্তু এই যে একটু চন্দন ঘষে নিয়েছি। আমার চন্দনের বাটাটা ভীষণ পরিমাণে খারাপ, জানো তো, এটাতে যতই চন্দনটা ঘষি না কেন, এটা একদমই প্লেন আর কি, মানে একটু খড়খড়ে হলে না তাড়াতাড়ি কিন্তু চন্দনটা উঠে যায়, আর এরকম প্লেন পাটার মধ্যে বাটতে গেলে ভীষণ অসুবিধা হয়। তবে যাই হোক, যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি। এবার না কোথাও গেলে একটা ভালো ফাটা নিয়ে আসবো, যাতে চন্দনটা ঘষলে তাড়াতাড়ি করে উঠে যায়। আর এই যে আমি কিন্তু খুব সুন্দর করে ঠাকুরের জায়গাটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর ফুল অনেকটা ফুটে এখন, জানো তো, ফুল বেশি হলে পুজো দিতেও বেশ ভালো লাগে। তবে জানো তো বন্ধুরা, সকাল সকাল সমস্ত কাজের সাথে যদি পুজোটাও করে নিতে পারি বেশ ভালো লাগে, জানো তো। পুজোটা হয়ে গেলে মনে হয় সংসারের অর্ধেক কাজ হয়ে গেছে। যাই হোক, এদিকে পুজো করতে করতে আমার কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। আর দেখো গোপু সোনাকে কি ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গেছি, ছেলেকে আনতে যাব। আর ভীষণ পরিমাণে গরম লাগছিল, জানো তো, তাড়াহুড়ো করে কাজকর্ম করেছিলাম তো, আর দেখবে ভীষণ তাড়াহুড়ো করে কাজ করলে অনেকটা আরও গরম লাগে। যাই হোক, এখন সিঁদুরটা পরে নিলাম, এখন যাব ছেলেকে আনতে। আমি মাথাটাও ঠিক করে আঁচড়াতে পারিনি, কোনো রকম দলা পাকিয়ে চুলটা বেঁধে তাড়াতাড়ি চলে গেছি। আজকে ছেলেকে স্কুল থেকে আনতে আনতে আমার 11টা বেজে গেছে, রোজ দিনই 11টা বেজে যায়, তবে আজকে একটু দেরি হয়ে গেছে।
কারণ আসার সময় একটু মাছ নিয়ে আসলাম সে কারণে। আর এসে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর সাথে ডাল সেদ্ধটাও বসিয়ে দিয়েছি, তারপরে কিন্তু চাটা আমি খেলাম। আসলে সকালবেলা ভীষণ তাড়াহুড়ো থাকে তো ঠিক মতো কিন্তু খাবারটাও খেতে পারি না। তবে আমার বর ভীষণ বকাবকি করে যে সকালবেলা কিছু খাওয়া দাওয়া করি না তো। আসলে যখন কাজকর্ম চাপ থাকে না, নানান রকম টেনশন থাকে চারদিকে, কাজগুলো কখন কমপ্লিট করব তখন একদমই খিদে পায় না জানো তো। কাজকর্ম রেখেও না আমার খেতে একদমই ইচ্ছে করে না। এদিকে আমি রান্নাঘরে আসলাম আর এখনও রান্নাবান্না সেরকম কিছুই শুরু করিনি, শুধু ভাতটা ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আর এদিকে চাটা খেতে খেতে কিন্তু আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিলাম, কারণ চাটা এতটাই গরম ছিল তো ভাবলাম এই যে বসে থাকবো তাহলে এই কাজগুলো করে নিই। আর দেখো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম আর বাদ বাকিটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব কচু দিয়ে, কি বলতো মাছ দিয়ে। আমি আজকে সকালবেলা কি বলতো কচু উঠিয়েছিলাম, আমার বাড়িতে কচুর গাছ লাগানো আছে আর এই কচু খেতে আমার বেশ ভালো লাগে। তো দেখো কচুগুলোকে আমি কেটে নিয়েছিলাম একটু পাতলা পাতলা করে, যেহেতু আজকেই উঠালাম তো ভাবলাম এভাবেই রান্না করি। আমার না কচু দিয়ে মাছ দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর এদিকে প্রথম কড়াইতে দিয়েছিলাম মাছ ভাজতে, সেখানে দেখি লেগে গেছে, মানে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছিলাম তো একসাথে, সে কারণে লেগে যাচ্ছিল। তারপরে এটার মধ্যে দিলাম আর এই যে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি আর মাথাগুলোকে ওই কড়াইতে ভালো করে ভেঙে ভেজে নিয়েছি। আজকে মাছের তেল দিয়ে আলু দিয়ে করছিলাম, ভেবেছিলাম বেগুন দেব, তবে আজকে আর বেগুন দিলাম না। তো এভাবে রান্নাবান্না করছিলাম। আর এদিকে রান্নাবান্না করার সাথে সাথে আমি কিন্তু এই যে রেডিও করছিলাম, যেহেতু আমি আগে থাকতে সমস্ত কিছু রেডি করে রাখিনি, আমি অনেক সময় এভাবেই কাজগুলো করি। তবে কচুগুলোকে আমি একটু ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি, কারণ আজকে যেহেতু উঠালাম বুঝতে পারো যদি গলা টলা ধরে সে কারণে। আর একটু পাতলা পাতলা করে কাটলে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। অনেক সময় আমরা একই রকমভাবে সবজি কাটলেও ভালো লাগে না, মাঝে মধ্যে উল্টো পাল্টা করে কাটলেও কিন্তু বেশ ভালো লাগে। আমি এদিকে গরম জল কিন্তু দিয়ে দিয়েছি একটু বেশি করে, যেহেতু কচুটা সেদ্ধ হবে সে কারণে। আর এই যে আমার কিন্তু রান্নাটাও মোটামুটি হয়ে গেছে আর ডালটাও কিন্তু আমার হয়ে গেছে, প্রেসার কুকারের মধ্যে আগে যেহেতু সিটি মেরে রেখেছিলাম তো সোমবারে দিয়ে দিয়েছিলাম। আর যাই হোক এদিকে রান্নাবান্না করতে করতে আমার কিন্তু আজকে 12টার উপরে বেজে গেছে। ভীষণ তাড়াহুড়ো করে রান্নাবান্না করলাম, আসলে রান্না করতেও একটু সময়ের দরকার হয়। যাই হোক এদিকে রান্নাবান্না হয়ে গেছে, এখন বাসনপত্র মাজবো, ছেলেকে চান করাবো, খাওয়াবো। ওই যে কাজকর্ম কখনোই শেষ হতে চায় না। সংসারে অনেক রকমের কাজকর্ম থাকে যেগুলো আমি একা হাতে সামলাই, তবে সুন্দর করে পরিপাটি করে করার চেষ্টা করি। কোনো কাজ ফেলে রাখতে আমি একদমই ভালোবাসি না, আমার না কাজকর্ম রেখে বসেও থাকতে ভালো লাগে না। সেই জন্য রান্নাবান্না হয়ে যাওয়ার পর বাসনগুলো মেজে নিয়েছি, তারপরে এই যে রান্নাঘরটাকে এখন ভালো করে মুছে নিচ্ছি। যদিও বা আমার রান্নাঘর পরিষ্কার করতে একটুখানি সময় লাগে, যেহেতু চারদিকে প্লাস্টিক, সেগুলোকে ডলে ডলে পরিষ্কার করতে হয় স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে। তারপরে অনেকবার করে এই যে ভিজে কাপড় দিয়ে মুছতে হয়, নাহলে সেই জায়গাগুলো ভীষণ নোংরা হয়ে থাকে, দেখতেও ভালো লাগে না। আমি যেহেতু রাতেরবেলা সেরকম রান্নাবান্না করি না বলতে পারো, সেহেতু আমি একবারে রান্নাবান্না করি, পরে না আমার সেরকম ঝামেলা থাকে না, কাজকর্মগুলো অনেকটা তাড়াতাড়ি শেষ করে নিতে পারি। আর এদিকে ছেলেকে চান করানো হয়ে গেছে, তারপরে ভাবলাম চলো জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে ছেলেকে খাবারটা খাইয়ে দেবো। আসলে কি বলতো, এই যে জামা কাপড়গুলো চেয়ারের মধ্যে জড়ো করে রেখেছি, দেখতেও ভীষণ বাজে লাগছিল। তারপরে ভাবলাম ওকে খাইয়ে আমিও খাওয়া দাওয়াটা সেরে নেব, কারণ সকাল থেকে শুধু চা বিস্কিট খেয়েছি, ভীষণ খিদেও পেয়ে গেছে। তো ভাবলাম চলো কাজগুলো গুছিয়ে না রাখলেও না ভালো লাগে না, তো ভাবলাম চলো কাজগুলো আগে গুছিয়ে রেখে দিই, তারপরে খাবারটা খাবো। আর এদিকে এক এক করে কিন্তু জামা কাপড় গুছিয়ে কিন্তু জায়গাতে গুছিয়েও রেখে দিয়েছি। আর এদিকে জানো তো বন্ধুরা, ভীষণ পরিমাণে দুপুরবেলা গরম, আর এতটাই গরম বিশ্বাস করো খাবার দাবার খেতে একদমই ইচ্ছে করে না, ইচ্ছে করে শুধু একটু জল খাই। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি দুপুরের খাবারটা দিয়ে। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।